guys, this is Arnob and you watching another new video and আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ব্লগ and আজকের ভিডিওতে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল and এর ভিডিও কিছুক্ষণ আগে আমরা বাইরে হয়েছি সারা রিজোর্ট থেকে দেন এর আগের ভিডিও তো দেখছেনই and এখন আমরা যাইতেছি অ্যাকচুয়ালি শ্রীমঙ্গল and গাড়িতে তেল লোড করতেছি এই জন্য একটু পাম্পে নামছি আমরা রাস্তার কিছু রিয়েল ভিউ দেখেন দেন আমরা চা বাগানে গিয়ে মেইন ফুটেজ নিচ্ছি আপনাকে দেখা যাবে না অ্যান্ড রাইট নাও আমরা আমরা এখন শ্রীমঙ্গল শহরে ঢুকতেছি অ্যান্ড সামনে শ্রীমঙ্গল শহরে অর্থাৎ মেইন এন্ট্রি প্লেসটা দেন এখান থেকে আর অলমোস্ট 10-15 মিনিট লাগবে আমাদের রিসোর্টে যাইতে তো ওখানে যাওয়ার পর মেইন কথাবার্তা অ্যান্ড সব কিছু বলতেছি ডিটেলসে অ্যান্ড তারপর দেখতে থাকেন এটা অন্য যে ভয়েসটা দিবে পাবো কিনা কপিরাইটও হইতে পারি আমরা হোটেলে পৌঁছাই গেলাম দেন ফর্মালিটি চলতেছে অ্যান্ড আমাদের ব্যাগ ট্যাগ নিতেছে আমরা এখন রুমে যাবো ফ্রেশ হবো দেন বাড়বো আবার ঘোরার জন্য ওয়েলকাম টু ইউ ইন্টারনেট ডিজাইনটাও জোস রুমে আসলাম আমরা উঠছি গ্র্যান্ড সুলতান অ্যান্ড এইখানকার রুমগুলো আসলে অস্থির ওটার একটা ট্যুর দেই সো ফার্স্টলি আমরা দরজাটা এখান থেকে আসি সরি ওয়াশরুমটা একটু দেখে আসি ছোট একটা কিচেন টাইপের আছে এখানে একটা ফ্রিজও আছে ফ্রিজের মধ্যে অনেক কিছু দেখতেছি রিসোর্টটার মানে ইন্টেরিয়রটা একটু ঘুরতে সো আপনাদেরকেও নিয়ে যাইতেছি অ্যান্ড দেখতে থাকেন এই রিসোর্টটা কীরকম সো আশা করি ভালো লাগবে আমাদের তো অনেক ভালো লাগতেছে যদি এখানে এসে দেখতে পারতেন তাহলে আরও অনেক মজা বলতেন আমি অ্যাড করে দেবো ডিসক্রিপশন বক্সে কীভাবে আসবেন লেটস এনজয় গার্ডেন সুলতানে আছি অ্যান্ড এই পাশে অলরেডি দেখা যাইতেছে অনেক সুন্দর চা বাগান অ্যান্ড এই পাশে অলরেডি পাহাড় আছে আমি ক্যামেরাটা ঘুরে দেখে এই পাশে দেখেন কত বড় পাহাড় ইয়েস অ্যান্ড এই পাশে হইতেছে চা বাগান অ্যান্ড এটা ব্যাডমিন্টনের খেলার জায়গা এরকম অ্যান্ড সন্ধ্যার পর আবার যখন বাড়াবো তখন লাইটিং শো দেখতে মনে হয় আরও ভালো লাগবে অ্যান্ড এখানে একটা রেস্টুরেন্ট আছে পিছনের এটা হইতেছে প্যালেস অ্যান্ড জমকে অ্যান্ড গাইস এখন আমরা যাইতেছি সুইমিং করতে অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে অলরেডি অ্যান্ড আমরা যাইতেছি কস্টিউম চেঞ্জ করে নিছি অ্যান্ড এখন আমরা যাবো সুইমিং পুলে এখন আপনারা একটু সুইমিং পুলে আমরা কী কী করি সেটা দেখতে থাকেন গুড মর্নিং গাইস অ্যান্ড এখন আমি শুয়ে আছি ঘুম থেকে উঠেই নাই আর একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে আমি অর্থাৎ ক্যামেরাটা অন করলাম সেইটা হইতেছে আমি যে এখানে শুয়ে আছি অ্যান্ড সামনে যে ভিউটা অস্থির মানে আমি শুয়ে শুয়ে পাহাড় দেখতে পাইতেছি নর্মালি পাহাড় এখানে একটা টি গার্ডেন অর্থাৎ যে আমি ক্যামেরাটা ঘুরে অনেক সুন্দর জায়গাটা শুয়ে শুয়ে দেখা যাইতেছে আজকে আমরা একটু শ্রীমঙ্গলের বাইরে দিয়ে ঘুরবো আগে উঠি তারপর কথা বলতেছি And yes guys, এখানকার বৃষ্টিটা অ্যাকচুয়ালি একটু থামছে এই জন্য আমরা এখানকার একটা এক্সপোর্ট লাওয়া ছাড়া এটার দিকে যাইতেছি অ্যান্ড
আপনারা সাথে কোন রাস্তার ভিউটা এনজয় করতে থাকেন। ওইখানে নামার পর আমি কিছু সিনেমাটিক অ্যান্ড ড্রোন শট নেওয়ার চেষ্টা করবো। আর যদি আকাশ ঠিক থাকে অ্যাকচুয়ালি তাহলে সব কিছুই ভালো। অ্যান্ড সাইডে যে পাহাড় অ্যান্ড চা বাগানগুলো এগুলো একটু এনজয় করতে থাকেন। এটা অ্যাকচুয়ালি লাউছড়া রেইন ফরেস্ট, আপনারা সামনে ভিউগুলো দেখতে থাকেন। কথাবার্তা শিশুদের নাগালের বাইরে, আমি বিন বাজাই আর স্বপ্ন চাই রে কবি। মানে এটা অ্যাকচুয়ালি লাউছড়া উদ্যান অ্যান্ড এই তো লাউছড়া ভিতরে ঢুকতেছি অ্যান্ড আমাদের সাথে একটা গাইড দিয়ে দিছে অ্যান্ড আমরা সামনের জঙ্গলটা একটু হাঁটে হাঁটে দেখে আসি। সো লেটস এনজয় সাম সিনেমাটিক ভিউ। এই উপজেলার চারটা স্পট আছে মেইন, প্রকৃতির জন্য হচ্ছে লাউয়াছড়া, জঙ্গলের জন্য। আর একটা হচ্ছে মাধবপুর লেক আছে খুব সুন্দর, এদিকে 20 মিনিট রাস্তা, 14 কিলোমিটার দূরে। হ্যাঁ, গাড়িতে আপনার স্পটে যায়। মাধবপুর লেক নাম। মাধবপুর লেক, হ্যাঁ দেখছি আমি, অনলাইনে দেখছি। হ্যাঁ অনলাইনে, এটা সুন্দর আছে, চায়ের জন্য বিখ্যাত বলা হয়। শ্রীমঙ্গল থেকে 14 কিলোমিটার দূরে, 20 মিনিটের রাস্তা। বাইরে হয়ে গেছে, এখানে ড্রোনটা ফ্লাই করা যাবে না, কারণ এখানে ফ্লাই করতে গেলে বন বিভাগের অনুমতি নিতে হবে। আমাদের কাছে অতটা সময় নেই, সেজন্য আর কি এখানে হবে না। বাট বাইরে চা বাগানে আমরা করবো। আর এখানকার জাস্ট এইরকম সিনেমাটিকে দেখতে থাকেন। পিছনে যে একটা রেল লাইন দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ঢাকা অ্যান্ড সিলেটের যে রেল লাইন, অ্যান্ড দুই পাশে বন অ্যান্ড মাঝখানে রেল লাইনটা আসলেই জোরছে। এই দিক দিয়ে অর্থাৎ এই রোডে যে ট্রেনগুলো যায়, সেই ট্রেনের যাত্রীরা সেই ভিউ এনজয় করে। মানে আমরা এখন পাহাড় থেকে অ্যাকচুয়ালি নিচের দিকে নামতেছি, অ্যান্ড চারিদিকে গাছ। আমরা যাতে ভিতরের দিকে যাইতেছি, জঙ্গলটা আরো গভীর হইতেছে অ্যান্ড চারিদিকে যে সাউন্ড, অনেক ভয়ঙ্কর একটা সাউন্ড। আপনারা দাঁড়ান একটু সাউন্ডটা ফিল করেন। অ্যান্ড যতই ভিতরে যাইতেছি জঙ্গলটা আরো গভীর হইতেছে। অ্যান্ড গাইস, এখন আমরা অ্যাকচুয়ালি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এই তো খাসিয়া জনগোষ্ঠীদের মানে ওরা ওখানে থাকে, ওইখানে যাইতেছি। তো সামনে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যত সম্ভব। কেন ওইখানে যাইতে আমাদের একটা সাঁকো পার হইতে হইতেছে। পিছনে যে মাঠটা, এই মাঠটা অ্যাকচুয়ালি খাসিয়াদের যে ছেলেবেলা আছে তারা এখানে ফুটবল ক্রিকেট খেলে। অ্যান্ড এইখানের রাস্তাগুলো অ্যাকচুয়ালি সেই দেখ। আমি এখন ঢুকতেছি অ্যাকচুয়ালি পিছনে পান বাগান, অ্যান্ড অনেক পান কালেক্ট করতেছে এখানকার লোকরা। আচ্ছা, পিছনকে আমরা দেখি। সামনে আমরা খাসিয়া পল্লীতে ঢুকতে যাইতেছি, দেখতে থাকি। অ্যান্ড গাইস, আমরা এই তো খাসিয়া পল্লীর মধ্যে ঢুকে গেলাম। এখানে ওনাদের বাড়িঘর পাহাড় কেটে কেটে তৈরি করছে। অ্যান্ড আমার পিছনের যেটা দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি ওনাদের গির্জা, এখানে তারা প্রে করে। অ্যান্ড গাইস, আমরা এখন এই খাসিদের পল্লী থেকে ব্যাক করতেছি। অ্যান্ড অবস্থা খুবই খারাপ, ঘামাই টামাই গেছি। অ্যান্ড আপনাদের সাথে দেখা হইতেছে হোটেলে যাই আগে ফ্রেশ হই, তারপর আবার আপনাদের সাথে মানে দেখা করতেছি। দেন আর কই যাওয়া যায় সব তো আপনারা দেখবেনই। সো লেটস এনজয়। আমরা সামনে বন বিভাগের কর্মকর্তা যে বাংলোটা আছে ওইদিকে যাইতেছি। অ্যান্ড এটা ছিল গেট। আমরা সামনের দিকে যাইতেছি, পুরো একদম পাহাড়ের মতো, পাহাড়ই একটা।
অ্যান্ড গাইস আমাদের লাউয়া ছাড়া ফরেস্টটা ঘোরা শেষ অ্যান্ড এখন আমরা যাইতেছি মাধবপুর লেকের দিকে। সো ওইখানে যাই, দেন ওইখানে অ্যাকচুয়ালি মেবি ড্রোন ফ্লাই করতে দিবে, এখানকার গাইড তো সে বললো এটা। সো ওইখানকে যাই, উপরে থেকে আমরা এরিয়াল ভিউগুলো দেখবো। সেতক্ষণ পর্যন্ত রোড সাইড কিছুক্ষণ দেখেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন, হিট লাইক বাটন। অ্যান্ড গাইস আপনারা লাউয়াছড়া অ্যান্ড মাধবপুরে কীভাবে আসবেন সেটা ডিসক্রিপশন বক্সে আমি সব ডিটেলস দিয়ে দেবো, ওইখানকে চেক করলেই পেয়ে যাবেন। অ্যান্ড গাইস আমরা মাধবপুর লেকের দিকে ঢুকতেছি অ্যান্ড দুই পাশে চা বাগান, মাঝখানতে যাইতেছি অ্যান্ড সামনে যে গাড়ি পার করবো দেন আমরা লেকের পারে যাবো। অ্যান্ড গাইস আমরা চলে আসলাম মাধবপুর লেকে অ্যান্ড সামনে মাধবপুর লেক অ্যান্ড এই পাশে টি গার্ডেনগুলা অ্যান্ড ঘুরতে মোটামুটি ভালোই লাগতেছে। অ্যান্ড সামনের দিকে যাই, সামনে অ্যাকচুয়ালি মাধবপুর লেক। অ্যান্ড গাইস আমরা এখন মাধবপুর লেকে আছি অ্যান্ড লেকটার অ্যাকচুয়ালি এই পাশটাতে লেক অ্যান্ড এই পাশটায় পুরা ফাঁকা অর্থাৎ জমি, এই পাশে চার টিলা আছে, দেন এই পাশটা মেইনলি লেক অ্যান্ড ওই পাশে চার বাগান টাগান আছে। আমরা ওইখানে সামনের দিকে যাবো, আগে কিছু দেখতে থাকেন অ্যান্ড আপনারা কিছু এখন এই অত্র মানে পুরো এলাকাটার কিছু ড্রোন ভিউ দেখতে থাকেন। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। আমি যেমন আছি তেমন। তখন ব্রিটিশরা আর কি লেকটা করছে বাদ দিয়ে বলতে এটাও আগে সব ছিল এরকম জমি, বেশি লেকের পানি হয় না না স্যার, দুইটা রিং দিয়ে দিয়েছে, দুই রিং দিয়ে পানিগুলো ওভার পানি বের হয়ে যায়। বলতে যখন চা বাগান করছে স্যার এই লেকটা দেখছে অনেক থাকে স্যার, যদি বৃষ্টি পড়ে থাকে এবং ঘাস থাকে তাহলে এখন না। অ্যান্ড গাইস আমরা মাধবপুর লেকের একটা চা বাগানে উঠতেছি উপরের দিকে, সব জায়গায় শুধু পাহাড় আর পাহাড়। এইটা ছিল পিছনে আর পাহাড় আছে, ঘামাই টামাই পুরো শেষ। অ্যান্ড গাইস এটা হইতেছে টি গার্ডেন অ্যান্ড এর পাশে ওইদিকে আনারসের বাগান অ্যান্ড আরও পানের বাগান অর্থাৎ খাসিয়াদের যে পল্লীটা সেইটা আছে, বাট অতদূর যাওয়ার সময় হবে না, আমরা এখানেই মেইনলি ঘুরবো। বাইরে হয়ে গেছে এখন আমি আছি অ্যাকচুয়ালি সবথেকে মানে অর্থাৎ লেক দেখার জন্য যে পাহাড়টা সবথেকে বড় সেটাই অ্যান্ড এটা অ্যাকচুয়ালি চা বাগান অ্যান্ড এই পাশেও চা বাগান আছে। পুরো ভিউটা দেখলে অ্যান্ড শরীরের অবস্থা তো পুরোই খারাপ, ঘামাই টামাই পুরো শেষ আমি। অ্যান্ড এইটা হইতেছে চা বাগান অ্যান্ড ভাই ওখানে ড্রোন ফ্লাই করতেছে, এখানকার একটা এরিয়াল ভিউ নেওয়ার। আর এইটা লেক দেখার জন্য অ্যাকচুয়ালি সবথেকে বড় পাহাড় বলতে গেলে। অ্যান্ড ভিডিও করতে সেই লেভেলের পেইন খেতেছে, অর্থাৎ হেভি কষ্ট হইতেছে পাহাড়গুলো উঠতে। অ্যান্ড সেই জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড লাইক দিয়ে দিন। অ্যান্ড এগুলো হইতেছে চা বাগান। ভিডিওগুলো সমস্যা নেই তো? আমাদের জন্ম বাগানে। ও থ্যাংক ইউ। এখানে ভাইয়া ড্রোন ফ্লাই করতেছে পুরো এরিয়াল ভিউটা নেওয়ার জন্য। হেভি গরম অবস্থা, পুরো একদম খারাপ, তারপরেও অনেক কষ্টে ভিডিও করতেছি। অ্যান্ড সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। অ্যান্ড গাইস আমরা উপরে পাহাড় থেকে নিচের দিকে নামতেছি অ্যান্ড এখানকার মোটামুটি ঘোরা শেষ। অ্যান্ড এখন আমরা হোটেলে ব্যাক করব, আর মাঝে হয়তো বা রাস্তায় খাওয়া হইতে পারে অথবা হোটেলে যাই। হ্যাঁ কি রাস্তায়, চলেন যাই।